লেভেলে আমাদের অ্যাপ্লাইড লাইন হয়তো খুলে যাবে 1 বছর বা 2 বছরের মধ্যে, এখন যা সিচুয়েশন। ঠিক আছে, মোটামুটি 10:30 বাজে, শুরু করে দিচ্ছি, আর 1-2 জন বড়জোর আসবে। স্যার, হ্যাঁ বলো। আগের দিন বলেছিলেন ওই যে ডেল ক্রস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু গ্র্যাড এ, হ্যাঁ, তো ওখানে মানে ইআই ক্রস ইজেটা তো দুটোর ক্ষেত্রে ইআই ক্রস ইজেই আছে, ওটাকে কি ট্রান্সপোজের জন্য ইজে ক্রস ইআই হতে হবে না? না না না, যেটা হচ্ছে ডেল এআই বাই ডেল এক্স জি, আর ওইটা হয়ে যাবে বোধহয় তোমার ডেল এজে বাই ডেল এক্স আই। হ্যাঁ স্যার, এটা আই, হচ্ছে, কিন্তু হ্যাঁ। ইআই ক্রস ইজেটা দুটোর ক্ষেত্রে ওই ইআই ক্রস ইজেই আছে। না, আমি যদি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট হিসেবে দেখি না, দুটোর ক্ষেত্রে হ্যাঁ ইআই ক্রস ই যে দুটোর ক্ষেত্রে একই হবে, সেটা নিয়ে সমস্যা নেই। তুমি যেটা বলছো যে ইআই ক্রস ই যে, সেটা দুটোর ক্ষেত্রে একই আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তো এখানে আসলে যে ব্যাপারটা, তোমার ইআই যে এইগুলো হচ্ছে গিয়ে কার্টেজিয়ান টেন্সর। হ্যাঁ সেই স্যার। কারণে সেই কারণে আমার মানে তোমার সমস্যাটা কি হচ্ছে, তুমি বলতে চাইছো বেসটা তোমার ইআই ক্রস ই যে ট্রান্সপোজ হবে। মানে ইজে ক্রস ইআই হবে কি ওটা ট্রান্সপোজ হলে? হ্যাঁ, না কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে, যে এই ভেক্টর প্রোডাক্টটা ম্যাটার করবে না, কারণ তোমার ইআই ক্রস ইজে আর ইজে এমনি, যদিও ইআই ক্রস ইজে আর ইজে ক্রস ইআই, আমি যে বেস গুলোকে তৈরি করছি টেন্সারের, মানে আই আর ইআই আর ইজে দিয়ে, দুটো কি আলাদা হবে? একটু দাঁড়াও, আমি যদি টেন্সার প্রোডাক্ট নিয়ে বেস তৈরি করি না, কার্টেজিয়ানের ক্ষেত্রে দুটোই সেম হবে, দুটোই সেম আসবে, হওয়া তো উচিত। তাই এ বাবা, কোথায় গেল? উম, তোমার বক্তব্য ছিল যে এখানে ইআই টেন্সর প্রোডাক্ট ইজে, আর ইজে টেন্সর প্রোডাক্ট ইআই। অফকোর্স তুমি ক্রস প্রোডাক্ট নিলে ব্যাপারটা আলাদা ভাবতে পারো, কিন্তু যখন আমি টেন্সর প্রোডাক্ট টার্মে এই দুটোকে নিচ্ছি কার্টেজিয়ানে, তখন আমি যদি, কে এলো? আহ, 1 মিনিট। আমার এই ক্ষেত্রে যদি আমি ট্রান্সপোজ হিসেবে ভাবি ইআই ক্রস ইজে, গোটা জিনিসটা ট্রান্সপোজ, এক্ষেত্রে সেমই দেবে, কিন্তু আমার এটা কোষে শো করতে হবে। ঠিক আছে, আমি একবার নিজে গোটা জিনিসটা লজিক্যালি দেখবো যে এটা শো করা যায় কিনা, কিন্তু আমার মনে হয় এটা ট্রান্সপোজ সেম জিনিসই হবে যতক্ষণ আমি কার্টেজিয়ান সিস্টেমে আছি। তাও আমি একবার দেখবো জিনিসটা। ঠিক আছে, আমি খেয়াল রাখলাম, পরের ক্লাসে আমি দেখবো। আহ তাহলে আমি অ্যাকচুয়ালি কি করেছি না, গ্রেডিয়েন্ট অফ এ ভেক্টর ফিল্ড ডিফাইন করেছি, সেটার নাম দিয়েছি গ্র্যাড এ, আর করসপন্ডিংলি একটা জিনিস করেছিলাম, গ্রেডিয়েন্টের ক্রস প্রোডাক্ট এই টেন্সর প্রোডাক্ট উইথে, সেটা আমার গ্রেডিয়েন্ট অফ এ এর সাথে এইভাবে রিলেট হয়ে আছে। তো এই দুটো জিনিস আমরা এর আগে, মানে বেসিক্যালি আমরা ভেক্টরের জন্য এই জিনিস দেখেছি, বা ভেক্টর ফিল্ড ডিফাইন করে সেখান থেকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি গ্র্যাডের আমি যদি ডায়াগোনাল এলিমেন্টটা দেখি, সেটা হয়ে যায় ডাইভারজেন্স, আর অফ ডায়াগোনাল এলিমেন্ট থেকে আমি কার্ল গুলো পেতে পারি। তাহলে ম্যাথামেটিক্যালি এটা একটা সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি, জাস্ট ফিজিক্সে আমাদের অ্যাজ সাচ সেইভাবে লাগে না। এখান থেকে আমরা যেটা যাব,
ভেক্টর ফিল্ডের কার্ল তো আমরা দেখিয়েছি, এরপরে যেটা আমার আসবে সেটা হচ্ছে গিয়ে টেনসর ফিল্ড। যেরকম আমি ভেক্টর বা স্কেলার ফিল্ড বলেছিলাম যে একটা স্পেস ডিফাইন করলে তার প্রতিটা পয়েন্টে আমার একটা মানে পার্টিকুলার স্কেলার কোয়ান্টিটিটা যদি প্রতিটা পয়েন্টে একটা সার্টেন ভ্যালু নেয় আমার ডিফাইন করলে, তাহলে সেটা হচ্ছে গিয়ে স্কেলার ফিল্ড। সিমিলারলি ভেক্টর ফিল্ড ডিফাইন করেছি। স্কেলার ফিল্ড হিসেবে পোটেনশিয়ালকে ভাবতে পারো, ভেক্টর ফিল্ড হিসেবে ইলেকট্রিক ফিল্ডকে ভাবতে পারো। দুটোই তোমার গুড এক্সাম্পল হতে পারে। তো ফিল্ডের ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমার গোটা স্পেসে প্রতিটা পয়েন্টে এরা এক একটা করে ভ্যালু নেয়। তো টেনসর ফিল্ড হচ্ছে ব্যাপারটাই সেরকম। এক্ষেত্রে কি না, আমি স্পেসের প্রতিটা পয়েন্টে একটা টেনসর, বা ধরো আমি এখানে র্যাঙ্ক 2 নিয়ে কাজ করব, তো র্যাঙ্ক 2 টেনসরের একটা প্রতিটা পয়েন্টে র্যাঙ্ক 2 টেনসরটা একটা সার্টেন ভ্যালু নেবে। সেই কারণে এটাকে আমি টেনসর ফিল্ড হিসেবে বলছি। তো টেনসর ফিল্ডের ক্ষেত্রেও যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে টেনসরের গ্রেডিয়েন্ট এন্ড ডাইভারজেন্স ডিফাইন করা সম্ভব। তো গ্রেডিয়েন্ট অফ টেনসর ফিল্ড কি হবে? Gradient of tensor field যেরকম আমরা গ্র্যাড লিখেছিলাম, এখানেও গ্র্যাড টি হিসেবে বলবো, আমি টেনসরটাকে টি হিসেবে নিচ্ছি, যেমন আমরা গ্রেডিয়েন্ট অফ ভেক্টর ডিফাইন করতাম। লজিক্যালি আমরা একই প্রসেসে করব। ভেক্টরের ক্ষেত্রে কি ছিল না, যে ডেল, আমার ভেক্টর ফিল্ডের ডেফিনেশনটা ছিল এইটা, ডেল এ বাই ডেল এক্স জে টেনসর প্রোডাক্ট উইথ ই জে। এখানে আমার কি হবে, সিমিলার ম্যানারে আমার জাস্ট এ এর জায়গায় আমি টেনসরটাকে বসাবো। ভায়ার ডেফিনেশন আমার অলওয়েজ এক থাকবে। এই ডেফিনেশনটা কেন কাজ করেছে সেটা তোমরা দেখতে পেরেছো আমি যখন ব্যাকে গিয়ে শো করেছি, যে ইনডিড জিনিসটা তাহলে আমি যেরকম এই জিনিসটা গ্রেডিয়েন্ট অফ স্কেলারকে যেরকম দুটো পয়েন্টে স্কেলারটার ডট ডিএস কে দুটো পয়েন্টে স্কেলারটার ভ্যালু ডিফারেন্সিয়েশন হিসেবে বলতে পারি, সিমিলারলি এখানেও পার্টিকুলার গ্রেডের ডেফিনেশনটা নিলে একইভাবে দুটো জিনিসকে বলা যায়। এখানে দুটো ভেক্টরের ডিফারেন্স ইন 2 পয়েন্ট। তাহলে টেনসরের ক্ষেত্রে আমি ডেফিনেশনটা একই রাখবো। সেটা হচ্ছে গিয়ে ডিটি বাই ডিএক্স কে টেনসর প্রোডাক্ট ই কে। This should be equivalent to d by dx কে। t টা আমার কি না, টি আই জে ইন্টু ইআই টেনসর প্রোডাক্ট ই জে। তাহলে এটা হলো গিয়ে টি আই জে, এর সাথে হচ্ছে ইআই টেনসর প্রোডাক্ট ই জে রয়েছে, তার সাথে আমার তাহলে ই কে টেনসর প্রোডাক্ট জিনিসটা আসবে। তাহলে আমি লিখতে পারি সিম্পল ইআই টেনসর প্রোডাক্ট ই জে টেনসর প্রোডাক্ট ই কে। কি এলো? তাহলে দিস ইজ আমার ডেফিনেশন, যে গ্রেডিয়েন্ট অফ
টেন্সার ফিল্ড, মানে দুখানা আমার টেন্সার প্রোডাক্ট হিসেবে রয়েছে। তোমাদের যে বইটা দিয়েছিলাম ওটা আমি ফার্দার এক্সাম্পলে যাইনি, তারপরে একটু আসলে দেখবে ফার্দার অনেক ট্রিটমেন্ট রয়েছে যেখানে মাল্টিপল, মানে মোর দেন টু, মাল্টিপল না, মোর দেন টু বেস ভেক্টরের মধ্যে টেন্সার প্রোডাক্ট নেওয়া হয়েছে। যদিও আমরা এগুলোকে ভাঙবো না বলে আর আমি ওই ডিটেলস গুলোয় যাইনি, কিন্তু কারোর ইচ্ছে থাকলে এই জাতীয় টার্ম গুলো দেখতে পারো। এক্সাম্পল রয়েছে এই জাতীয় টার্ম গুলো কিভাবে অ্যারাইজ করছে অন্যান্য জায়গায়। তাহলে এটাকে আমি ডিফাইন করলাম গ্রেডিয়েন্ট অফ এ র্যাঙ্ক টু টেন্সার হিসেবে। অফকোর্স যদি আমি সেম জিনিস করি, তার বদলে যদি এই টার্মটাকে নিই, তাহলে এই জিনিসটা আমার কি দেবে না, এটাকে আমি লিখতে পারি ইআই ডিএক্স বাই ডিএক্সআই। এটা হলো বেস, তার সাথে আমার কি যাবে না, এইটার সাথে আমার টেন্সার প্রোডাক্ট অফ টি জে কে ইজে ক্রস ইকে আসবে। টেন্সার প্রোডাক্ট গুলো একমাত্র ভেক্টর টার্ম গুলোর মধ্যেই হতে পারবে। এই জাতীয় স্কেলার কোয়ান্টিটিদের নিজেদের মধ্যে কোনো টেন্সার প্রোডাক্ট আসার কি নেই। তাহলে আমি ডিটিজি কে বাই ডিএক্সআই কে আলাদা করে নিলাম, নিয়ে আমার পড়ে রইল ইআই টেন্সার প্রোডাক্ট অফ ইজে টেন্সার প্রোডাক্ট অফ ইকে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এখানে যে এক্স কে কম্পোনেন্ট এটা হচ্ছে ওল্ড বেসিসে তো, মানে মানে এটা নিউ বেসিস সবই না তো তো? ওল্ড বেসিসে, এখানে আবার বেসিস চেঞ্জ কি হচ্ছে? আচ্ছা ওল্ড আচ্ছা, বেসিসের ঠিক আছে। রেসপেক্টেই তো আমি গ্রেডিয়েন্ট গুলো নিচ্ছি। ডিফাইনটা পুরোটাই তো, এখানে তো বেসিসের চেঞ্জ কিছু নেই না। এখানে বেসিস চেঞ্জ কেন হচ্ছে? সেম বেসিসেই হচ্ছে, যে বেসিসে এই টেন্সার গুলো ডিফাইন্ড সেই বেসিসেই আমি এই জিনিসগুলো ডিফাইন, আমার এই গ্রেডিয়েন্ট অপারেটরটাও ডিফাইন। তাহলে দিস ইজ নট ইজিক্যাল টু গ্রেড টি। তাহলে দুটো জিনিস আমার এক না, এবং এখানে অবভিয়াস ভাবে তুমি ট্রান্সপোজ হিসেবে লিখতেও পারবে না এটাকে। তাহলে দুটো টার্ম কিন্তু এখানে আলাদা। আমি ভেক্টরের ক্ষেত্রে যেটা করতে পেরেছিলাম ফিল্ডের ক্ষেত্রে, এখানে ব্যাপারটা এইভাবে করা সম্ভবপর হবে না। বাট ওকে, আমার গ্রেড টি এইভাবে ডিফাইন। তাহলে প্রথম কোয়ান্টিটিটা হচ্ছে আমার এসেনশিয়ালি গ্রেডিয়েন্ট অফ এ। তাহলে সিমিলার ম্যানারে হোয়াট ক্যান বি ডাইভারজেন্স? ডাইভারজেন্স অফ টি। এর আগের প্রবলেমটা আমরা গ্রেডিয়েন্ট অফ এ দেখিয়েছিলাম। ডাইভারজেন্স অফ ভেক্টর তোমার ওয়েল ডিফাইন্ড, সেটাকে আলাদা করে কিছু দেখার নেই। কিন্তু এইখানে আমার যে জিনিসটা, আমার টি এর ডাইভারজেন্স কে কিভাবে করব, মানে টেন্সার কোয়ান্টিটি গুলোর টেকনিক্যালি ডাইভারজেন্স হিসেবে। ডাইভারজেন্স অফ টি আমি কি হিসেবে করব? ডাইভারজেন্স অফ টি হিসেবে লেখা হয় ডিফ টি। আগের বার ডিআইভি বলে কিছু আমি ডিফাইন করিনি, এইবার আমি ডিআইভি ডিফাইন করলাম কেন না এর সাথে আমি এই টার্মটাকে আলাদা করব বলে। এই টার্মটাকে আমি আলাদা করব বলে, সেই কারণে এই টার্মটার নাম আমি রেখেছি ডিআইভি টি হিসেবে নাম দিলাম। এটা নয়। ডিফ টি ডিফাইন হচ্ছে গিয়ে
গ্রেড টি ডাবল ডট আই। ডাবল ডট মানে জানো কেউ? স্যার নাম না স্যার, স্যার সার্চ দ্যাট। না, সেটা ফাংশনের ম্যাপিং নয়। এক্ষেত্রে হচ্ছে ডাবল ডট প্রোডাক্ট। ফর ইনস্ট্যান্ট এ ডাবল ডট বি, দুটো টেন্সারের মধ্যে, সেটা হচ্ছে আমার গ্র্যাড পি ডট আই লিখেছেন? হ্যাঁ আই। আই হচ্ছে আইডেন্টিটি টেন্সার। আইটাকে আমি আইডেন্টিটি টেন্সার হিসেবে ধরছি। এনিও এই নোটেশনটা আমার ইউজ না করলেও চলবে, জাস্ট এখানে অ্যারাইজ করছে তাই শো করছি। নোটেশনটা তোমাদের ইউজ করতে হবে না। আমি যদি দুটো স্কেলারের মধ্যে মানে কার্টেজিয়ান টেন্সারের মধ্যে দেখি, দিস উড মিন্স হ্যাঁ এর উপরে কি টিল্ড আবার থাকবে না থাকবে? এইখানটা, হ্যাঁ এখানটা তো টিল্ডাটা থাকবে অফকোর্স। তো বেসিক্যালি এটা হচ্ছে কি আমার কন্ট্রাকশন, তাহলে A11 B11 A22 B22 and so forth। গিয়ে আমার ডাবল ডট এইভাবে ডিফাইন্ড। তাও একবার আমি দেখে নিচ্ছি জিনিসটা, চেক করে নি। না, এখানে সবকিছুর ওপরই কন্ট্রাকশনটা আমার করা সম্ভব, মানে সমস্ত প্রসেসটাই হবে। এটা হচ্ছে গিয়ে ডাবল ডট প্রোডাক্ট মিনস AIJ BIJ, সেটা যদি হয় A11 এত, এগুলো তো থাকবেই, তার সাথে হচ্ছে প্লাস A12 B12 প্লাস A13 B13, তারপর হচ্ছে গিয়ে A21 B21 A and so forth। ফাইনাল স্টেপে গিয়ে A33 B33। দিস শুড বি ডাবল ডট প্রোডাক্ট। সাপোজ তুমি একটা ম্যাট্রিক লিখলে, তাহলে ম্যাট্রিক্স আকারে যদি আমি লিখি, তাহলে সিম্পল কম্পোনেন্ট ওয়াইজ জিনিসগুলোর গুণতে থাকবে। ধরো আমি এটাকে 1 2 3 4 5 6 7 8 9, তার সাথে আর একটা ডাবল ডট প্রোডাক্ট হিসেবে আমি 1 2 3 4 5 6 7 8 9 হিসেবে দেখছি, তাহলে যেটা হবে তা হচ্ছে গিয়ে A11 B11 1 into 1, A12 হচ্ছে গিয়ে 2, এরপর হচ্ছে 2 into 2, এরকম ভাবে 3 into 3 and so forth। যেরকম ভাবে কম্পোনেন্ট গুলো আমার রয়েছে সেইভাবে আমার প্রোডাক্ট গুলো হতে থাকবে। তো দিস ইজ ডাবল ডট প্রোডাক্ট। কিন্তু আমার এখানে যেহেতু আই জিনিসটা কি না আমার হচ্ছে ডায়াগোনাল এই হিসেবে রয়েছে, আইডেন্টিটি এই হিসেবে রয়েছে, সেই কারণে এক্ষেত্রে আমার সমস্যাটা নেই। ডাবল ডট প্রোডাক্টকে আমি ডাইরেক্ট লিখতে পারি ইকুয়ালস টু, দিস শুড বি গ্রেড ডট টিটা আমার কি ছিল না, গ্রেড টি হচ্ছে গিয়ে এইভাবে নেওয়া, এর সাথে আমার প্রোডাক্টের টার্মটা আসছে
ডিটি বাই ডিএক্সআই ইআই। মিডিলের এই জিনিসটা থেকে শো করা পসিবল, কিন্তু ঠিক আছে এই জিনিসটা রাদার ডাবল ডট প্রোডাক্ট জিনিসটা মাথা থেকে বার করে দাও। রাদার আমার ডেফিনেশনটা এটা করলে ডাবল মানে কন্ট্রাকশন নিলে ইভেনচুয়ালি এইটা আসবে, কিন্তু আমি আবার এটাকে ভাঙবো যেহেতু এখন মিডল ডেফিনেশনটাকে ইগনোর করতে পারো। রাদার ডাইভারজেন্স অফ টি স্টার্টিংই আমি এইভাবে ডিফাইন করলাম ডিটি বাই ডিএক্সআই ইআই, অনেকটা যেমন স্কেলারের মতো গল্প ছিল সেরকম। এই ডেফিনেশনটা নিয়ে আমার কোনো নেই, কিন্তু এই ডেফিনেশনটাকে ফার্দার ভাঙলে কি হিসেবে দাঁড়াবে, এটা আমি ডিফাইন্ড ডাইভারজেন্স অফ টি কে সে, তাহলে আমার দাঁড়ায় যেটা ডাইভারজেন্স অফ টি ডিটি আইজে বাই ডিএক্সআই। আগের ওপরের যে টিটা ছিল সেটাকে আমি ভেঙে নিচ্ছি, ইআই ইজে, আর এই জায়গাটায় আসবে আচ্ছা নিচে নিচে যেহেতু আমার আই আছে কাজে এটাকে আমি আইজে হিসেবে ভাঙবো না, রাদার তাহলে অটোমেটিক কন্ট্রাকশনটা আমায় ধরে নিতে হবে। আমার ওটা নিচ্ছি না, আমি মুছছি, টি জে কে হিসেবে নিচ্ছি, নইলে জিনিসটা জেনারেলাইজ হবে না, শুরুতেই কন্ট্রাক্ট হয়ে যাবে। টি জে কে এক্সআই ইজে টেন্সার প্রোডাক্ট ইকে, আর বাইরে ছিল আমার অলরেডি ইআই জিনিসটা, বাট ইজে ক্রস ইকে ইআই এটা তো আমার টেন্সার প্রোডাক্টের ডেফিনেশন ডিফাইন করা সম্ভব। তো টি জে কে বাই ডিএক্সআই এই জিনিসটা আমার হবে ইজে ইকে ডট ইআই, this should be tjk del xi j এই সরি ek dot ei, ek লিখছি কেন, del ki কার্টেজিয়ান সিস্টেমে আছে তাই সমস্ত ইন্ডেক্সিং আমার নিচের হিসেবে আসছে। ক্রোনেকার ডেল্টারও দুটো মানে ইন্ডেক্সিংই আমার নিচে, তাহলে একমাত্র আমার কে যখন আই তখনই হচ্ছে গিয়ে আমার এটা এক, আদারওয়াইজ বাকিটা আমার জিরো। তাহলে কে যখন আই তখন এই জিনিসটা এক হলে আমার এখানে কে সমান জাস্ট আই যদি বসাই টি জে আই বাই টি এক্স আই ইজে। ইন্ডেক্সিংটাকে যদি আমি এবার বদলে দিই, রিপ্লেস জে বাই আই এন্ড আই বাই জে, মানে ডেফিনেশনে এটা না বদলালেও হবে, এখানটাই আমার ফাইনাল ডেফিনেশন। কিন্তু কথা হচ্ছে ইচ্ছে করলে আমি যদি আই জের ফর্মে আনতে চাই তাহলে জে কে আই আর আই কে জে দিয়ে রিপ্লেস করে দিলাম, পসিবল, কারণ উপরে আই নিচে আই আছে, মানে আই এখানে দুবার রিপিট হচ্ছে, যেও এখানে আমার রিপিট হচ্ছে, দুটোর উপরই ইভেন্চুয়ালি আমার সাম হিসেবে আসবে। কাজেই আমি আই আর জে কে ইন্টারচেঞ্জ এখানে করতেই পারি, তাহলে এটা হয়ে যেত কিনা আয়ের জায়গায় জে বসলে হচ্ছে কি এটা হবে টি আই জে, এটা হবে ডিএক্স জে, আর এটা হবে ইআই। আমি এখানে এটাকে লিখলাম আলাদা ভাবে, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু টি আই জে ডিএক্স জে ইআই। ভায়া ইন্ডেক্সিং নোটেশনে, কারণ আমার যেহেতু এটা কার্টেজিয়ান সিস্টেম আছে, রিপিটেড ইন্ডেক্স দুটো ক্ষেত্রেই আমার সাম হিসেবে আসবে, লোয়ার হোক আর আপার লোয়ার নিয়ে এখানে কোনো সংকল্প নেই আমার। তাহলে এইটাকে আমি ডাইভারজেন্স টি হিসেবে ডিফাইন করছি। তাহলে এর একটা যে পার্টিকুলার
1 মিনিট টাইম দিচ্ছি, যারা যারা আছো প্রেজেন্ট দিয়ে দাও। চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়ে দাও। স্যার হ্যাঁ স্যার বলছি একটু উপরের দিকে নিয়ে যাবেন। হ্যাঁ নিচ্ছি। এইটা না না, ওই যেখানে আপনি কার্লটা দেখিয়েছিলেন, কার্ল অফ টি। কার্ল অফ টি? না তো আমি তো টেন্সারের কার্ল তো গ্র্যাড কিছু ডিফাইন করিনি। এইটা স্যার ডাইভারজেন্সের, না ডাইভারজেন্সের আগে যেটা দেখালেন এইখানে, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা কার্ল নয়, এটা টেন্সার প্রোডাক্ট। ঠিক আছে। তাহলে গ্র্যাড ডট টি জিনিসটা আমার কি হবে যদি আমি ডট প্রোডাক্ট নিই? এই জিনিসটা আমার আসবে ডি বাই ডি এক্স আই, এটা অ্যাড করছে গিয়ে আমার টি জে কে ই জে ক্রস ই কে। এখানে টেকনিক্যালি ডট প্রোডাক্টটা কোন জায়গায় গিয়ে আমার এ হবে? আমি এটাকে আইদার ভাবতে পারি ইআই ডট ইজে ক্রস ইকে হিসেবে, কিন্তু সেই ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি আমার ইআই ডট ইজে ক্রস ইকে অ্যাজ সাচ কোনো টার্মিনোলজি আমার ডিফাইন নেই। কাজে আমার ডট প্রোডাক্টের যা কাজ সেটা হচ্ছে এই দুটোর মধ্যে থেকে হয়ে যাবে। ডট প্রোডাক্ট যেটা আমি করছি সেটার এফেক্টটা আমার এই যে ডিএক্সআই টিজে এর ওপর, তার মধ্যে আমি ইনক্লুড করে নেব। যদিও এই দুটো আমার ভেক্টর, স্কেলারের মধ্যে অ্যাজ সাচ ডট প্রোডাক্ট হয় না, কিন্তু ডট প্রোডাক্টের এফেক্টটা আমি এদের মধ্যে নিয়ে নিলাম, কারণ আমার ইআই ডট ইজে ক্রস ইকে আদৌ ডিফাইনই নয়। তাহলে আমার পড়ে থাকবে ইআই ইজে ক্রস ইকে। এই জিনিসটা আমি অনেক জায়গায় ইআই ডট ইজে ক্রস ইকে কে ইআই ইজে ক্রস ইকে হিসেবে ভাবা হয়। অ্যাকচুয়ালি সেই ভাবনাটাতেও কোনো আরেকবার একটু বলবেন? এখানে আমার একটা ডট প্রোডাক্ট আছে, যেমন ডট প্রোডাক্টটাকে আমি ইনকর্পোরেট করব এখানে কি করে? আমি এইভাবে টেন্সার প্রোডাক্টকে ডিফাইন করেছিলাম যে আমার এই টেন্সার প্রোডাক্ট ডান দিকে আইদার ইআই আসছে বা বাঁ দিক থেকে যদি আমার ইআই এই টেন্সার প্রোডাক্টটার উপর অ্যাক্ট করে তাহলে আমি এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা পাই। কিন্তু কথা হচ্ছে আমি কোনো জায়গায় ইআই ডট ইজে টেন্সার প্রোডাক্ট অফ কে ডিফাইন করিনি। এবার অনেক জায়গায় দুটো জিনিসকে ইকুইভ্যালেন্ট ধরা হয়। এই যে জিনিসটা রয়েছে এখানে একটা ডট ইকুইভ্যালেন্ট ধরে নেওয়া হয়, কিন্তু আমার ডেফিনেশনটা যেহেতু এইভাবে নয় সেই কারণে আমি ন্যাচারাল ডট প্রোডাক্টকে এখানে কোথাও ধরছি না। সেই কারণে ইকুইভ্যালেন্সটা আমি কি নিতে চাইছি না, ইআইটা যেভাবে অ্যাক্ট করে এই যে টেন্সার প্রোডাক্ট অফ ইকে এর ওপর, সেভাবেই এরা নিজেদের মধ্যে অ্যাক্ট করবে। বা আমার যে পার্টিকুলার ডেফিনেশন বা যে প্রসিডিওর আমরা শিখে আসছি শুরু থেকে। আর ডট প্রোডাক্টের এফেক্টটা রেদার আমি ডি টিজে কে বাই ডিএক্সআই, কারণ এই মিডিলে আমার ডট প্রোডাক্টটা আছে এই দুটোর মধ্যে, এর মধ্যে আমি ইনকর্পোরেটটা করে নিচ্ছি। এটা এমনি ন্যাচারালি ম্যাথামেটিক্যালি কোনো এ করবে না। যদি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ভেবে ভেঙে দেখার চেষ্টা করো জিনিসটা একটু বড় হবে, কিন্তু সেক্ষেত্রে মানে ব্যাপারটা ডেল ডেল এক্সআই তো ওটা অপারেটর, আর হ্যাঁ। টিজে কে এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট রয়েছে, মানে
না, এই দুটোর মধ্যে তো সেই কারণে আমি বলছি এদের মধ্যে কখনো ডট প্রোডাক্ট তো হতে পারে না, হ্যাঁ কারণ সেটাই। ফার্স্ট অফ অল এরা দুজন, সেটা তো আমি শুরুতেই বললাম যে এদের মধ্যে অ্যাজ সাচ কোনো ডট প্রোডাক্ট হতে পারে না। কিন্তু কথা হচ্ছে আমি ডট প্রোডাক্টের এফেক্টটা এদের মধ্যে ইনকর্পোরেট করে নিচ্ছি, স্পেসিফিক্যালি ডট প্রোডাক্ট এদের মধ্যে না করে। আমি কোনো ডট প্রোডাক্ট করছি না, আদারওয়াইজ আমার চয়েস হচ্ছে গিয়ে লেখা যে ইআই ডট ইজে ক্রস ইকে, দিস ইজ ইকুইভ্যালেন্স টু, যদি তোমাদের এটা সোজা মনে হয়, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, হ্যাঁ এক মিনিট, ডটটা যতবার লিখছি পড়ছে না কেন এখানে, ইআই ইজে আবার চলে গেল, টেন্সর প্রোডাক্ট ইকে, তোমার একটা চয়েস হচ্ছে এইভাবে ইকুইভ্যালেন্সিকে দেখা। তো আইদার ওয়ে, তোমার প্রথমটায় যদি প্রবলেম হয় তাহলে সেকেন্ডটাকে এইভাবে নিয়ে গিয়ে ডট প্রোডাক্টটা এখানে এনে দেখতে পারো। এগেন ভাঙলে জিনিসটা স্ট্রাকচার অনেকটা এইরকমই দাঁড়ায় বলে ডট প্রোডাক্টটাকে এখানে অনেক সময় শো করা হয়, কিন্তু আমরা ডিফাইনটা এইভাবে করিনি, আমরা রাদার ডিফাইনটা এইভাবে করেছি। এদের মধ্যে কোনো মানে এফেক্টিভলি এটা এটার উপর গিয়ে অ্যাক্ট করছে, কিন্তু একটা যে কোনো স্পেসিফিক ডট প্রোডাক্ট আছে অ্যাসা যেরকম আমার কিন্তু শুরুতে ডেফিনেশন ছিল না বলে এখানে আমার প্রবলেমটা হচ্ছে। কিন্তু যদি তোমার এতে প্রবলেম হয় অ্যাকসেপ্টেন্সে, তাহলে এই জিনিসটাকে ধরে নিতে পারো যে এটা ইকুইভ্যালেন্ট টু দিস, আমি যদি ভাঙি। কেউ কিছু বলছো? ওই যে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে যে পরে যে লিখেছেন ওই যে টেন্সর প্রোডাক্টের জায়গায় যে নতুন, ওটা কি নতুন সিম্বল না ধ্যার বাবা, আরে টেন্সর প্রোডাক্টই একটুকুনি বুঝে নাও, আর কি হতে পারে, আমি লিখতে ভুল করেছি, নতুন প্রোডাক্ট হলে বলবো তো, বলবো না। না না, ডটটার ইনভলভটা রয়েছে এখানে, ডটটা বাই ডিফল্ট এরকম ভাবে অ্যাক্ট করছে, এটাকে এই দুটোকে আমার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারে তাহলে ভাবতে হবে। এগেইন যদি এটাকে গোটাটাকে তুমি ভাঙো, দিস এন্ড দিস সেম, যদি তুমি সমস্ত জিনিসগুলোকে ভেঙে ভাবার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো, কিন্তু একটা এক্সাম্পল নিয়ে সেক্ষেত্রে করতে হবে, তাহলেও দুটো আমার সেম জিনিস। মুশকিল হচ্ছে টেন্সর প্রোডাক্ট নিয়ে এক্সাম্পল আমি খুব কম জায়গায় পাচ্ছি, মানে করানোর মতো এক্সাম্পল। তোমরা এমনি ডাইভারজেন্স কার্ভ ভেক্টর পড়ার সময় কাঁড়ি এক্সাম্পল করে এসছো, এইসব জায়গায় ছোটখাটো অঙ্ক দিয়ে এক্সাম্পল অ্যাটলিস্ট আমার চোখে খুব কমই পড়ছে, বা ইনফ্যাক্ট পড়েইনি। কারণ মোস্ট লাইকলি আমাকে পিওর ম্যাথামেটিক্স এর বই খুলতে হবে, কিন্তু সেটা ম্যাথামেটিক্স এর লোকজন বেটার জানবে। আমরা তো ফিজিক্সের সাপ্লিমেন্ট হিসেবে জিনিসটা পড়ছি, কাজে ওরা বলতে পারবে বেটার কোন বইয়ে এই জাতীয় জিনিসগুলো নিয়ে বেশি অঙ্ক আছে। তো এনিওয়ে, তাহলে দিস শুড গিভস dtjk by dxi, এই জিনিসটা হবে আমার ইআই ডট ইজে ইকে হিসেবে। তাহলে এখান থেকে আসবে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা সেটাই আমি করেছিলাম, ইআই ডট ইজে আর ডান দিকটায় আমার ইকে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডেল আইজে, আর এটা হবে আমার ইকে হিসেবে। তাহলে আমি পড়ে রইল কি না, আমার যে এটা যখন আয় তখনই এক, বাদ বাকি কেসে 0, তাহলে এইটা হয়ে গেল টি আই কে ডি এক্স আই ই কে, কিন্তু কে আমার রিপিটেড ইন্ডেক্স, তাই আমি কে এর জায়গায় আবার জে লিখে দিলাম আগেরটার সাথে কম্পেয়ার করব বলে, কারণ কে এর ওপর সাম হচ্ছে আলটিমেটলি, আয়ের ওপরও হচ্ছে। তো এখানেও আমার গল্প, তাই কে এর জায়গায় আমি ফাইনাল স্টেপে গিয়ে যেই লিখি ম্যাটার করবে না। তাহলে দুটো যদি আমি দেখি,
এই জিনিসটা টি জে আই এক্স আই ইজে, আর এটা হচ্ছে টি আই জে এক্স আই ইজে। তার মানে দুটোর রিলেশন কি হচ্ছে, এই যে টিটা একটা অ্যাডাপ্টার ট্রান্সপোজ, সিম্পল টিটা যে ম্যাট্রিক্স দিয়ে অরিজিনাল আমার টি আই জে ডিফাইন হয়েছে, তাহলে এর ট্রান্সপোজটা যদি আমি শুধু এখানে নিই তাহলেই আমার দুটো জিনিসের মধ্যে একমাত্র ইকুইভ্যালেন্সি আসবে। তাহলে ডাইভারজেন্স টি এর সাথে গ্রেড অপারেটর ডট টি এর তফাৎ হচ্ছে এই জায়গাটা, এখানে আছে টি আই জে আর ওটা ছিল টি জে আই, বাদ বাকি দুটোই ডি বাই ডি এক্স আই হচ্ছে, দুটোই আমি যে হিসেবে বেসটাকে ডিফাইন করছি। তাহলে আমার লেখা কি সম্ভব, না ডাইভারজেন্স অফ টি সমান গ্রেড ডট টি এ ট্রান্সপোজ। তাহলে এটা হলো আমার আগের বারের মতনই সেকেন্ড আইডেন্টিটি। থার্ড একটা আইডেন্টিটি এখান থেকে আনা যায়, কিন্তু সেই জায়গাটায় আমি যাব না। সেটা হচ্ছে একটা অপারেটর আছে হেসিয়ান। হেসিয়ানটা হয়তো কোয়ান্টামে পড়বে এমএসসি তে গেলে। এটা একটা বিখ্যাত অপারেটর, গ্র্যাড এর সাথে গ্র্যাডের টেন্সর প্রোডাক্ট। স্যার বলছি ওটা টোটালটার উপর ট্রান্সপোজ তো, মানে গ্র্যাড টি, মানে না না, টোটালটার উপর না, শুধু টি এর উপর ট্রান্সপোজ। তাহলে আমি ব্র্যাকেট লিখতাম, এক্ষেত্রে টি এর উপর ট্রান্সপোজ, এই ক্ষেত্রে টি এর উপর ট্রান্সপোজ হিসেবে আছে। আগে যেমন ভেক্টরের ক্ষেত্রে গোটাটার উপর ট্রান্সপোজ ছিল, এক্ষেত্রে শুধু টি এর উপর ট্রান্সপোজ আছে আমার, তাহলে আমি ব্র্যাকেটে লিখতাম। সেটাই খেয়াল করো, টি এর উপর ট্রান্সপোজ হলেই দুটো মিলবে। স্যার এখানে যে এই গ্রেড ডট টিটা আছে, আপনি লাস্ট স্টেপে যেটা লিখলেন ওখানে আই যে দুটোই তো ডামি, তাহলে তো আমি ইন্টারচেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে তো আগেরটাই ফিরে আসবে আমার ডিরেক্ট। না না না, ইন্টারচেঞ্জ করতে পারো যে অ্যাজ সেটা নয়, কথাটা হচ্ছে অন্য জায়গায়। ডামি আছে তো ওই জন্য বললাম। হ্যাঁ না, মুশকিল হচ্ছে অন্য জায়গায়। আমি যখন ডাইভারজেন্স হিসেবে জিওয়াইজ করছি, সমস্যাটা দেখো, হ্যাঁ পুরো রেঞ্জের মতো গেলে তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। যদি আমার ফুল রেঞ্জে গিয়ে আমি জিনিসটাকে ভাবি সেটা হচ্ছে গিয়ে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমার গোটা সবকটাই থাকবে। এটা মুশকিল হচ্ছে, আমি যদি তোমাকে বলি E1 এর কম্পোনেন্ট কি বলো, আমার কথাটা ফলো করতে পারছো? এইটার ক্ষেত্রে E1 এর কম্পোনেন্ট যা, এইটার ক্ষেত্রে E1 এর কম্পোনেন্ট তো তাই হবে না। তুমি বলছো আই যে হিসেবে রয়েছে, কাজী 1 1 1 2 করে সব টার্মগুলো আমার থেকে যাবে, ট্রু থাকবে। কিন্তু কথা হচ্ছে আমি যদি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা ইজের করসপন্ডিং কম্পোনেন্ট গুলো সেম হিসেবে থাকছে না। তুমি খেয়াল করো, ধরো আমি এখানে 1 হিসেবে নিচ্ছি, তাহলে E1 এর জন্য হচ্ছে এটা 1 1 2 1 3 1, আর এই জায়গাটায় কি হচ্ছে আমার E1 এর জন্য হচ্ছে গিয়ে 2 1 2 2 3 2, কারণ এই জায়গাটায় আমার, বুঝতে পারছো? তাহলে আমার তো একই যে এক নিলেও ভেতরের কম্পোনেন্ট গুলো এক থাকছে না। আলটিমেটলি সবকটা টিজেআই এর মধ্যেই আসবে, সেই বেসিসে সব টিআই যে আসছে, কিন্তু কম্পোনেন্ট টু কম্পোনেন্ট টেস্ট করলে সেম জিনিস তুমি পাচ্ছ না। যদি আমি বলি E1 এর কম্পোনেন্ট কি হবে, তো সেইখানে গিয়ে ব্যাপারটা মুশকিলের। আর একটা জিনিস ডিফাইন, সেটা হচ্ছে হেসিয়ান। হেসিয়ানটা হচ্ছে গিয়ে D2 DXI DXJ পাতিগুণ, মানে যা দুটো ডিফারেন্স সেটাই হচ্ছে। তো এই অপারেটরটাকে আমরা মানে ইনফ্যাক্ট ম্যাথামেটিক্স এই কোয়ান্টামের হেসিয়ানের সাথে মোস্ট লাইকলি এই হেসিয়ানটা সেম নয়।
কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, তো ন্যাচারালি যদি এইটা গোটা অফ এনি টি করার চেষ্টা করো, তাহলে এবার কি হচ্ছে দেখো, চারখানা স্কেলার প্রোডাক্ট হিসেবে আসবে। এখানে তোমার টি এর জন্য ধরো টি কে এম নিলাম, ই কে ক্রস ই এম এলো, তার সাথে আবার ক্রস প্রোডাক্ট অফ ইআই ক্রস ইজে হিসেবে গোটা জিনিসটা আসবে। তো এই অপারেটরটা একখানা স্পেসিফিক অপারেটর, যেটা আমার টেন্সারের ওপর অ্যাক্ট করতে পারে গোটা জিনিসটা একটা গিভেন টেন্সারের ওপর। কিন্তু সেক্ষেত্রে মানে ফার্দার আমার কমপ্লিকেসি হবে। চারটে এইরকম এ ক্রস বি সি ক্রস ডি, এই জিনিসগুলো কি হয় সেটা তোমার ওই নোটটায় আছে, পড়ে দেখতে পারো। আমি আর ওই জায়গাগুলো যাইনি তাই, কিন্তু নোটটাই হ্যাঁ হ্যাঁ হ্যালো কোন নোটটা স্যার? আরে যেটা ইটসবের যে বইটা দিয়েছিলাম, ও আচ্ছা। যেটা টেন্সার প্রোডাক্ট আমি পড়তে বলেছি ইটভস থেকে। ইটভসে পরের দিকে এই সব জিনিসগুলো আছে, আমি যা পড়িয়েছি তার পরের দিকে যদি দেখো। তো আমরা এই টাইপ অফ প্রোডাক্ট আর লিখলাম না। কিন্তু এবার যে গল্পটা হলো আমার, এক মিনিট, সেটা হচ্ছে আমি তো ডিফারেন্সিয়েশন মানে নানা ডিফারেন্সিয়াল অপারেটর টেন্সারের ওপর এইভাবে ডিফাইন করে গেলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট ট্রুলি ডিফারেন্সিয়েশন অফ টেন্সার? ফর ইনস্ট্যান্ট এইখানে যে কোয়ান্টিটিটা আমি পেয়েছি ডি টি জে কে বাই ডি এক্স আই, হোয়াট ইজ দিস কোয়ান্টিটি? Is it tensor? কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসটা কি টেন্সার, বা সে এনি ভেক্টরের যদি আমি ডিফারেন্সিয়েশন নিই, এক্সাম্পল হিসেবে ধরো আমার ডিএআই বাই ডিএক্সজে এইরকম একটা কোয়ান্টিটি আমি নিলাম। এগেন আমার প্রশ্ন হবে যে এই জিনিসগুলো কি টেন্সার? আমরা স্ট্রেনের ক্ষেত্রে যেসব স্ট্রেনে যে ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি এসেছিল সেটাতে আমি বলেছিলাম যে তোমরা কোঅর্ডিনেট চেঞ্জ করে টেস্ট করো যে জিনিসটা টেন্সার কিনা। তো এইভাবে তোমরা হয়তো টেন্সার কোয়ান্টিটি গুলো টেন্সার কিনা টেস্ট করে দেখতে পারবে। কিন্তু ট্রুলি একটা টেন্সারের ডিরাইভেটিভ আদতে টেন্সার দেয় কিনা সেটা আমি বুঝবো কি করে? This derivative of a tensor is always tensor. টেন্সারের ডেরিভেটিভ কি টেন্সারই? তো কথন হচ্ছে গিয়ে সেইটা টেস্ট করতে গেলে আমাকে প্র্যাকটিক্যালি টেন্সারের ডিফাইন করতে হবে, মানে হোয়াট ইজ ডেরিভেটিভ অফ এ টেন্সার, বা ডেরিভেটিভ অফ এ টেন্সার আমি কিভাবে এটা ট্রান্সফর্ম হয় অ্যান্ড সো ফোর্থ। ন্যাচারালি ডেরিভেটিভ অফ এ টেন্সার যদি টেন্সার হতেই হয় তাহলে সেক্ষেত্রে আমার ট্রান্সফরমেশন লটা আমার টেন্সারের ফলোই করতে হবে। কিন্তু তার আগে আমায় যেটা দেখতে হবে জেনেরিক কেসে যে টেন্সারের ডিরাইভেশনটা
দরকার, মানে প্রসেসটা কি, বা করতে গেলে একটা টেন্সারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি প্রবলেমের আমি সরাসরি ফেস করি। এখানে আমরা অপারেটর এতক্ষণ দেখে এসেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এই সব কোয়ান্টিটি গুলো কি হবে এখনো আমরা জানি না। এই ডিটিআইকে বাই ডিএক্স যে কোয়ান্টিটি গুলো, হ্যাঁ তোমার যদি এক্সাক্ট পুরো টিটা আমার এমনি ডিফাইন করে দেওয়া হয়, তুমি ধরে ধরে কম্পোনেন্ট গুলো বার করে যেতেই পারো, কিন্তু তার একখানা পার্টিকুলার ট্রান্সফরমেশন রুলস হতে হবে, প্রপার্টি থাকতে হবে, সেই জিনিসগুলো মোস্ট অবভিয়াস নয়। কিছু কিছু ক্ষেত্রে আমার ট্রান্সফরমেশন লটা টোটালি ডিফাইন না করলে লং টার্মে প্রবলেমেটিক। দিয়ে দিলে কোয়ান্টিটি হয়তো যেভাবে ডিফাইন হয়ে আছে আমার জিনিসটা, এখান থেকে তুমি বার করে বেরিয়ে যেতে পারবে। ফার্স্ট অফ অল আমি বলছি, যা এখন অবধি হলো জেনারেলি সিলেবাস কভার হয়েছে এতেই। শুধু একটা জিনিস বাকি ছিল, ইলাস্টিসিটি টেন্সার, তো ওটা আমি আর শো করবো না। স্ট্রেস আর ট্রেস টেন্সারের মাল্টিপ্লিকেশন থেকে ইলাস্টিসিটি টেন্সার আসে, মানে আউটার প্রোডাক্ট থেকে, মানে র্যাঙ্ক 4 টেন্সার। স্ট্রেসও হচ্ছে গিয়ে র্যাঙ্ক 2, স্ট্রেনও হচ্ছে র্যাঙ্ক 2। এদের আউটার প্রোডাক্ট থেকে আমার একটা আউটার প্রোডাক্ট বা টেন্সার প্রোডাক্ট যেভাবে বলি, তো র্যাঙ্ক 4 টেন্সার আসবে ইলাস্টিসিটি টেন্সার হিসেবে। কিন্তু তোমাদের টিপিক্যালি ডিরাইভেটিভ অফ টেন্সার সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এই সব জায়গায় গিয়েই শেষ। তো বেসিক্যালি আমার মনে হয়েছে টেকনিক্যালি ফুল ডিরাইভেটিভ তোমাদের শো করার টাইমও নেই। আজকের বাদ দিলে ম্যাক্সিমাম আমি আর 3টে ক্লাস পাবো। নেক্সট উইকে যদি 3টে নিতে পারি তাহলে পরের বুধবার শেষ হয়ে যাচ্ছে 30 তারিখ, তারপরের বুধবার 4টে ক্লাস ম্যাক্সিমাম পাবো। আর টেকনিক্যালি এই জিনিসটা সিলেবাসে নেই, তো তোমরা যদি বলো যে আর পড়বে না তাহলে আমি এখানেই স্টপ করতে পারি। আদারওয়াইজ আমি কিছু ইন্ট্রোডাকশন হিসেবে যতটা সম্ভব ডিরাইভেটিভ অফ টেন্সার পড়াতে পারি, কিন্তু যা পড়াবো তার মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, বাইরে থেকে অ্যাজ সাচ কোনো কোয়েশ্চেন আসবে না। স্যার না না পড়িয়ে দেবেন। তো এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আমি পরের বার ভাবছি সিলেবাসটা বদলিয়ে অফিসিয়ালি টেন্সার ক্যালকুলাসের পার্টগুলো ঢোকাবো। আসলে ছিল কার্টেজিয়ান টেন্সার, তারপর টেন্সার ক্যালকুলাস হিসেবে আরো একটা পার্ট ছিল, কিন্তু গোটাটা আরো অনেক বড় হয়ে যায়। কার্ভেচার টেন্সার এইসব জিনিস পড়াতে গেলে অন্তত 2 মাস লাগবে, ওগুলো পড়াতে গেলে সমস্ত কিছু শিখিয়ে। কাজী আমরা বেসিক্যালি এই পার্টটা রেখেছি, কিন্তু আমি এখন ভাবছি এই পার্টটা যা হয়েছে কিছু কাটছাট করে এইসব জিনিসগুলো পুট করব। তো এই নিয়ে এখন যা পড়াচ্ছি অফিসিয়ালি সিলেবাসে নেই, কিন্তু যেটুকুনি পড়াচ্ছি তার মধ্যে থেকে হয়তো রুডিমেন্টারি কোয়েশ্চেন আমি দিতে পারি। তো কোয়েশ্চেন হচ্ছে, ইজ ডেরিভেটিভ অফ টেন্সার অ্যাজ আ টেন্সার। আমরা এই প্রিন্সিপাল থেকে গোটা জিনিসটা স্টার্ট করব, কিন্তু বিফোর উই স্টার্ট আমাকে দেখতে হবে টেন্সারের ডেরিভেটিভে সমস্যা কোথায়। দেখো আমরা অলরেডি জানি গিভেন আ স্কেলার, সেটার যদি আমি একটা এক্স এর রেসপেক্টে ধরো if f is a scalar df by dxi, আমি এবার ওপরে ইন্ডেক্সিং নিয়ে গেলাম, আর নট জেনারেলি কার্টেজিয়ান হিসেবে আর সব লিখছি না, কেমন? এবার আমরা জেনেরিক ভাবে করছি, তাই অলওয়েজ পজিশনাল এলিমেন্ট গুলোকে কন্ট্রাভ্যারিয়েন্ট হিসেবে লিখবো। এটা তোমরা জানো সবাই, বিহেভ অ্যাজ টেন্সার। এর প্রুফ হিসেবে দেখিয়েছি কোনটা, না যে গ্রেডিয়েন্ট টেন্সারের মতো, মানে গ্রেডিয়েন্ট হচ্ছে কোভ্যারিয়েন্ট টেন্সারের মতো ট্রান্সফর্ম হয়। এটা শুরুর দিকেই আমি পড়িয়েছিলাম, হোপফুলি তোমরা সবাই সেটা জানো। তো এটাকে আর দ্বিতীয়বার ব্যাক করার নেই। তার মানে কি একটা স্কেলারের ডিফারেন্সিয়েশন যদি আমি গ্রেডিয়েন্ট নিই, সেটা আমার টেন্সার হিসেবে ইন্ডিকেট করে। কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর মিন্স আমার এই গ্রেডিয়েন্ট হচ্ছে কোভ্যারিয়েন্ট ভেক্টর মিন্স আমার একটা টেন্সারই র্যাঙ্ক 1 টেন্সার। আমি যদি র্যাঙ্ক 2 তে চলে যাই তাহলে আমার কি হয়, মানে কি না what about
এআই নাই কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরে ডিফারেন্সিয়েশন কি আমার আদৌ টেন্সরের মতো অ্যাক্ট করবে? ফার্স্টে দেখা যাক যে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে আমার এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে। ধরো আমার নোন টিল্ডা হচ্ছে গিয়ে নতুন কোঅর্ডিনেট। এখন কিন্তু বেস চেঞ্জ হচ্ছে, আমার টেন্সরের ট্রান্সফরমেশন দেখার জন্য অফকোর্স বেসে চেঞ্জ করি। সে দিস এটা কিনা আমার ট্রান্সফরমেশন ল, মানে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর একটা বেসিস থেকে আর একটা বেসিসে যখন ট্রান্সফর্ম হয়। পরীক্ষায় কিন্তু আগের সেমের যেসব বেসিক জিনিস পড়িয়েছিলাম, কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট বার করা, মেট্রিক টেন্সর এসব আছে, সেগুলো কিন্তু গিভেন। মানে আগের সেমের রিলেটিভিটির সময় যেসব জিনিস পড়ানো ওগুলো বাদ দিও না, ওই সব পার্ট থেকে কোয়েশ্চেন আসবে। ম্যাট্রিক টেন্সর যেরকম দেখিয়েছি, কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট যেরকম শো করেছি এন্ড সো ফোর্থ। এনিওয়ে আমরা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরের ট্রান্সফরমেশন ওয়াইজ এই জিনিসটা জানি। তাহলে এনি যদি আমি ডিএপি বাই ডিএক্স কিউ ভাবার চেষ্টা করি, এই জিনিসটাকে প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে লিখব। ফার্স্ট অফ অল যে আমি জাস্ট একটা এখানে ডিরাইভেটিভ হিসেবে নিলাম, সেটা আমার আসবে কিভাবে? এই জিনিসটা আমার হচ্ছে খেয়াল করো আমি কিউর বেসে মানে নতুন কোঅর্ডিনেটের বেসে এই গোটা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করাটাকে অ্যাভয়েড করলাম। ইনস্টিড আমি ডিএক্স জে হিসেবে নিলাম। এখানে অফকোর্স জে এর ওপর ফুল সাম হিসেবে রয়েছে। এখন কি আবার কন্ট্রাকশন আসবে, কারণ সব লোয়ার হিসেবে আর যাবে না, আমি জেনেরিক ট্রিট করছি গোটা জিনিসটাকে। তো এই জিনিসটা আমার মানে কি এটা দেবে না, তার ওই মানে ইউক্লিডিয়ান স্পেসের মানে ইয়ে নয়, তাই তো? মানে কার্টেসিয়ান টেনশন না, ইউক্লিডিয়ান তাই তো? কার্টেজিয়ান নয়। কথা হচ্ছে ইউক্লিডিয়ান হবে না তার কেন? কার্টেজিয়ান নয়, জেনেরিক আরবিট্রারি। এখানটাকে কার্টেজিয়ানও তুমি এক্সটেন্ড করতে পারো, রেজাল্টটা জেনারেল রেজাল্ট, পার্টিকুলার কার্টেজিয়ান নয়। তারপরে একটা কি দেবে না, ডিএক্সপি ডিএক্সআই ডিএআই ডিএক্সজে প্লাস dxj by dx at q। আর কি পড়ে থাকবে না, d2 xp dxj dxi, এখানে আমার ai।
কি ঘটলো না, একবার আমি ডিএক্স যেটাকে এআই এর ওপর অ্যাড করলাম এইটাকে বার করে নিয়ে একবার আমি এআইটা সরিয়ে রাখলাম আর ডাইরেক্ট এইটার ওপর অ্যাড করলাম। এবার সমস্যাটা আমায় কোথায় দেখো, এটা টেন্সার যদি ইনডিট হতো, এটা টেন্সার হতে গেলে আমার অ্যাকচুয়ালি কি হতে হবে? অনিরুদ্ধ ছাড়া অন্য কেউ বলো যারা আছো। এটা যদি ট্রুলি ডিএ আই বাই ডিএ যে এই জিনিসটা যদি ট্রুলি টেন্সার হতে হয় তাহলে কি হতে হবে? সেকেন্ড টার্মটার জন্য মানে হতে পারছে না, মানে কারেক্ট, সেকেন্ড টার্মটা থাকলে আমার এইটা টেন্সার হতে পারছে না। দেখো এখানে আমার মিক্স টেন্সারের ট্রান্সফরমেশন ল ঢুকে বসে আছে। শুধু যদি এই টার্মটা থাকতো, আমি নিচে লিখছি if only first term remained, then we could say dai by dxj transform as tensor. প্রবলেম হচ্ছে আমার সেকেন্ড টার্ম। এই টার্মটা যদি আমার 0 হয়ে যায় তাহলে সমস্যা নেই কোনো একভাবে, কিন্তু এই টার্মটাকে গ্যারান্টেড যে আমি 0 করতে পারবো তার কোনো রিজন নেই যে এই টার্মটা ইনডিড 0 হবে। কার্টেজিয়ান সিস্টেমে এই টার্মটা ইনডিড 0 হবে, কিন্তু ইন জেনারিক এই টার্মটা যে 0 হবেই তার কোনো নেই। মানে তার কারণ হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড ডিরাইভেটিভ বা এই যে পার্টিকুলার ডিরাইভেটিভ আছে, আমি এক্স জে এর সাথে এক্স কিউর যে কোনো রিলেশন আছে বা নেই সেটা আগে থেকে আমি কখনোই জানতে পারবো না, যে নতুন বেসের সাথে ওল্ড বেসের কোনো রিলেশন আছে কিনা। সেটা আমার যেরকম প্রবলেম ডিফাইন্ড হবে তার উপর আমার গোটা জিনিসটা মানে ডিপেন্ড করবে। সেই কারণে বাই ডিফল্ট নাইদার দিস ডিরাইভেটিভ নর দিস ডিরাইভেটিভ ইজ 0। কাজেই ন্যাচারালি আমি এটাকে 0 করতে পারি না, কিন্তু কার্টেজিয়ান সিস্টেম হলে জিনিসটাকে তোমার 0 করা সোজা, কিন্তু ইন জেনারেল এই টার্মটাকে তোমার 0 করা সোজা নয়। সেই কারণে ইন জেনারেল আইদার, আশা করি আমার কথাটা ফলো করতে পারছো, যে একটা স্কেলারের ডিরাইভেটিভ যদিও আমার টেন্সার দিচ্ছে র্যাঙ্ক 1 ভেক্টর, ওই একটা র্যাঙ্ক 1 ভেক্টরের পার্শিয়াল ডিরাইভেটিভ নট নেসেসারিলি র্যাঙ্ক 2 টেন্সার হিসেবে বিহেভ করবে। কিন্তু কথা হচ্ছে কি আমার টার্মগুলোকে টেন্সারের মতো করে নিয়ে আসতে হবে। এই রকম গল্প হলেও আমার কাজ হচ্ছে গিয়ে এমন ভাবে ম্যাথটাকে আমি ডিফাইন করব such that this is a tensor। কারণটা কি? কারণটা হচ্ছে অন্য, টেন্সারের গোটা ডেফিনেশনটা আমার হিঞ্জড হয়ে আছে যে এইরকম এই জিনিসটার সাথে, এটা ইজ ইকুয়াল টু দিস হলে আমার টেন্সার, কিন্তু নট ইন জেনেরিক কেসে দিস ইজ ইকুয়াল টু অনলি দিস। মানে এটা যে শুধু এটার সাথেই সমান তার কোনো মানে নেই সব কেসে। কিন্তু কথা হচ্ছে যে এদের বিহেভিয়ারটাকে আমার টেন্সারের আকারেই নিয়ে আসতে হবে, কারণ আমার একটা থেকে আর একটায় ট্রান্সফর্ম করলে কোন ল ফলো করে সেটা যদি আমি ডিফাইন করতে পারলে সেক্ষেত্রে আমার এদের ট্রান্সফরমেশন গুলোকে ফার্দার ফলো করা অনেক সহজ। তার মানে আমাদের পুরনো ডেফিনেশন ওয়াইজ জিনিসটা টেন্সার না হলেও আমাকে এই কোয়ান্টিটিটাকে সামহাউ টেন্সার হিসেবে ভাবতে হবে। কিন্তু কথা হচ্ছে এক্স্যাক্ট এই কোয়ান্টিটিটাকে টেন্সার হিসেবে ভাবা পসিবল নয়। যেটা পসিবল, আমি টেন্সারের ডেফিনেশন বদলাবো না, কিন্তু ডিফারেন্সিয়ালের ডেফিনেশন আমি বদলাবো। আমরা এই ব্যাপারটাকে ঠিক টেন্সারের ডিফারেন্সিয়াল হিসেবে ভাববো না, ডি বাই ডিএক্স। to make
behave as tensor quantity, we will define a new type of derivative known as covariant derivative. তার মানে কি আমি টেন্সারের ডেফিনেশন বদলালাম না, ডিরাইভেটিভের ডেফিনেশন তার বদলে আমি বদলাবো। আমার ডি বাই ডিএক্স যে আমার ইফেক্টিভ ডিরাইভেটিভ অলওয়েজ হবে না, রেদার আমি একটা যখন টেন্সর কোয়ান্টিটির ডিরাইভেটিভ নেব, নর্মাল পার্শিয়াল ডেরিভেটিভের বদলে আমরা একটা নতুন টাইপ অফ ডেরিভেটিভ ডিফাইন করব যেটার নাম হচ্ছে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ। কিন্তু সেটা কার্টেজিয়ান সিস্টেমে আমার নর্মাল পার্শিয়াল ডেরিভেটিভের সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। সেটা শো করা সম্ভব হবে, জানি না সময় পাবো কিনা, কিন্তু আমি অ্যাটলিস্ট ক্রিস্টোফেল সিম্বল জিনিসগুলো তোমাদেরকে শো করতে চাই। হ্যাঁ বলো। বলছি এই কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ বলে আপনি যেটা বলছেন মানে ওটা কোনটা? ওই যে আমরা যে সেকেন্ড পার্টটাকে ওইটাকে আমরা কোভ্যারিয়েন্ট না, ডেরিভেটিভ? আমি এখনো করিনি, সম্পূর্ণ আলাদা জিনিস, যখন হবে দেখবে, ডেফিনেশনটাই আলাদা। আচ্ছা, আনিনি সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট কিচ্ছু না, আমি জাস্ট বলছি যে আমরা একটা নতুন টাইপ অফ ডেরিভেটিভ নাম ডেফিনেশন আনবো যেটার নাম হচ্ছে গিয়ে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ। এখন মানে তাহলে স্যার ওই মানে আমরা তখন আর ওই সেকেন্ড পার্টটা থাকবে না, মানে পুরোটাই ওই না, যেমন পুরোটাই টেন্সার ট্রান্সফরমেশনের আকারে চলে আসবে। আচ্ছা, সেকেন্ড পার্টটা থাকবে না তখন। মানে সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি যেটা হবে, সেকেন্ড পার্টের স্ট্রাকচারটা আমার ডেফিনেশনের মধ্যে ঢুকে আসবে। মানে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভটা আমি এমন ভাবে ডিফাইনই করব, কে জানে অতদূর দেখিয়ে উঠতে পারবো কিনা। না যদি পারি তোমাদের তাহলে অফকোর্স শেষ হয়ে গেলে অফিসিয়াল 30শে জুন, কেউ যদি ইন্ডিভিজুয়ালি যদি 7-8 জন আরো গোটা জিনিসটা দেখতে চাও তাহলে বলবে, তাহলে আমি অফিসিয়াল না আনঅফিসিয়ালি এমনি শো করা হিসেবে তোমাদের দেখাতে পারি, কারণ এটা তোমরা এমএসসি তে গিয়েই পড়বে। এর পরের সেমি যখন পিজিতে যাবে, সেটা আমি যদি তোমাদের একটা গ্রুপের ইচ্ছে হয় তো কিছুটা, কারণ আমি এমনি কমপ্লিট করতে পারবো না জিনিসটা, যতটা হবে এগিয়ে ছেড়ে দেবো। পুরোটা কমপ্লিট করতে গেলে আমার আফটার এক্সাম তোমাদের সময় দিতে হবে। যদি 1-2 জন হলে হবে না, 6-7 জন বা 7-8 জন যদি রাজি থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আলাদাভাবে 3-4টে আরো ক্লাস নিয়ে এক্সপ্লেনেশনের চেষ্টা করবো। তো এনিওয়ে, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ। আজ আরো আধ ঘন্টা আমি ক্লাস নেব 12টা অবধি। তো যাই হোক, তো আমার এর জন্য নিউ টাইপ অফ ডেরিভেটিভের জন্য আমার কিছু নতুন ম্যাথামেটিক্যাল আইডেন্টিটি ডিফাইন করতে হবে। সেটা হলো গিয়ে ক্রিস্টোফেল সিম্বল। ক্রিস্টোফেল সিম্বল আসে কোথা থেকে? যে কোনো ভেক্টরকে এইভাবে লেখা সম্ভব। তাহলে আমি এনি ডেল এ বাই ডেল এক্স জে কে ডিফাইন করতে পারি কিভাবে না, ডি এ আই বাই ডি এক্স জে ইআই প্লাস এ আই ডি ইআই বাই ডি এক্স জে। মোস্ট জেনেরিক সিচুয়েশন, যে জিনিসটা আমাদের স্টাডি করতে হবে সেটা হচ্ছে গিয়ে we have to study
how basis vector changes under differentiation. আমি আরবিট্রারি বেসিস ভেক্টর ভেবেছি, কাজেই অফকোর্স সেটা ডিফারেন্সিয়েশনের আন্ডারে চেঞ্জ হতে পারে, কারণ এখন যেটা মোস্ট জেনেরিক জায়গায় যাব, আর কোনো জিনিসকে অটোমেটিক কনস্ট্যান্ট ভেবে জিরো করে বেরোনোর জায়গা নেই। সেটার জন্য আমরা একটা ডেফিনেশন করব। We define component of di dxj relative to the basis ek as di by dxj সমান kij ek। তার মানে এই পার্টিকুলার ভেক্টরটাকে যদি আমি অরিজিনালি বেসিসে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে আমার কোএফিসিয়েন্ট হবে দিস। এটা আমার ডেফিনেশন, কোথা থেকে আসছে প্রশ্ন নয়। ডিই বাই ডিএক্স যে একটা ভেক্টর, সেটাকে আমি অরিজিনাল বেসিসেই এক্সপ্যান্ড করতে চাইছি। এক্সপ্যান্ড করতে চাইলে আমার যে ডেফিনেশনটা আসবে, যে কোএফিসিয়েন্ট গুলো আসবে এক্সপ্যানশনের গোটা বেসিসে, সেইগুলোকে আমি এইরকম একটা সিম্বল দিয়ে নোট করলাম। এই জিনিসটা এটার হচ্ছে, নামটা কি বললেন? হ্যাঁ এই সিম্বলটা কি এটা স্যার? নাম বলিনি, গামা? বলছি দাঁড়া। অফকোর্স এটা গামা সিম্বলের নাম আছে, বলছি দাঁড়া, এখনো বলিনি। কাজটা কি করছি আগে ফলো করো। সিম্বলটার ব্যাপারে এখনো ভুলে যাও। সিম্বলটা কি রিপ্রেজেন্ট করছে সেটা ভাবো। রিপ্রেজেন্ট করছে কিনা কোএফিসিয়েন্ট গুলো পাতি। এই ডেফিনেশনের আগেই বলে দিচ্ছি আমি, লিমিটেশন আছে। লিমিটেড টু টরশন ফ্রি স্পেস। কিন্তু এই বস্তুটা কি তোমরা এখন জানো না, কাজেই তোমাদের ভাবারও নেই যে স্পেসের টরশন কি অ্যান্ড অ্যাজ সাচ। তো টরশন ফ্রি স্পেস তোমরা এমএসসি তেও পড়বে। জেনেরিক্যালি সব জায়গায় টেন্সার ডিরাইভেটিভ বা ক্যালকুলাস টরশন ফ্রি স্পেসেই শো করা হয়। তো এনিওয়ে এই ডেফিনেশনটা টরশন ফ্রি স্পেসের জন্য আমরা চালাতে পারবো, কিন্তু আমরা টরশন ফ্রি স্পেস নিয়েই কাজ করব। হোয়াট ইজ টরশন ফ্রি স্পেস আমি জানি না। এমন একটা স্পেস যাতে কোনো টরশন নেই, সোজা কথা। তো আমরা যে স্পেসে কাজ করছি সেই স্পেসে টরশন হয় না। এবার টরশনের ডেফিনেশন কি তাহলে প্রসঙ্গ তুলতে হবে, সেটা ভুলে যাও। টরশনের ডেফিনেশন জানতে গেলে কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ জানতে হবে, কাজে তখন তোমার না ডিম আগে না মুরগি আগে হয়ে যাবে। স্যার আমরা তো জেনারেল প্রপার্টিসে ওই টরশন মানে তো একটা সিলিন্ডারকে ওর অ্যাক্সিস বরাবর টুইস্ট করা। এটা হচ্ছে স্পেসের টরশন, ওকে ভাবতে পারো, মানে একটা স্পেসের বেন্ডিং বা টরশন। যদি স্পেসের পার্টিকুলার ডেফিনেশন ওয়াইজ, তাই মানে অ্যাকিং টু দিস কোনো একটা জিনিসের যে টরশন যা বোঝো, মানে বেন্ডিং হিসেবে যেটা তোমরা বোঝো, টরশন অফ এ স্ট্রিং। এক্সপেরিমেন্টেও করেছো বিএসসি তে ফার্স্ট সেমে, যে এক্সপেরিমেন্টের এতে থাকে। কিন্তু এটা হচ্ছে স্পেসের টরশন সিমিলার ম্যানারে। মানে ফিজিক্যাল ব্যাপারটা অনেকটাই সেম, ম্যাথামেটিক্সটা সম্পূর্ণ আলাদা। তো সেই রকমই একটা স্পেস যার কোনো টরশন নেই, তো আমরা টরশন ফ্রি স্পেসে কথা ভাবছি। টরশন নেওয়া স্পেস তোমার রিসার্চ লাইনের জায়গা, এমনি এমএসসি তেও দেখবে না। যদি না ফার্দার ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা জিটিআর এর দিকে যাও, তখন গিয়ে হয়তো দেখতে পারো যেসব স্পেসে টরশন আছে সেরকম কিছু স্পেস নিয়ে কাজ। তো এনিওয়ে
এই পার্টিকুলার কোএফিসিয়েন্ট is called Christoffel symbol of second kind. তার মানে একটা ফার্স্ট কাইন্ড বলেও সামথিং আছে। ফার্স্ট অফ অল, এটা নট নেসেসারিলি টেন্সার। কাজে শুরুতেই এটা যে টেন্সার আদৌ সেরকম কিছু ভেবো না। আমার কে আই যে আছে বলে এটাকে র্যাঙ্ক 3 টেন্সার ভেবে ফেলবো এরকম ভাবার কোনো কারণ নেই, প্রথম কথা আগেই বলে দিলাম। তো টেকনিক্যালি এটাকে একটা নোটেশন হিসেবে মনে করো, যেটা আমার ক্যালকুলাসের জন্য, টেন্সারের ক্যালকুলাসের জন্য মানে ইন্ডিসপেন্সেবল। এই নোটেশনটা না জানলে টেন্সার ক্যালকুলাস হবে না। আমরা কি করলাম না, এই পার্টিকুলার যে নতুন ভেক্টরটা পেয়েছি ডিরাইভ করে, এটাকে অরিজিনাল বেসিসে এক্সপ্যান্ড করলাম, তার কোএফিসিয়েন্টকে ডিফাইন করলাম একটা পার্টিকুলার সিম্বল দিয়ে, যেটার নাম হচ্ছে গিয়ে ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড। তাহলে এটা আমি পাবো কি করে? শুধু যদি এটা লিখতে হয় তাহলে কি করতে হবে, ধরো দুদিকে আমি ই এল দিয়ে গুণ করলাম, আপার লোয়ার দিয়ে, দিয়ে আমি এল কে হিসেবে কন্ট্রাক্ট করে ফেললাম। দিস ইমপ্লাইজ EL ডট DI DXJ সমান KIJ EK ডট EL। তাহলে দিস শুড বি KIJ DL কে বাই ডেফিনেশন কোয়ার কন্ট্রাস্ট, যেটা আমরা অরিজিনাল পড়ে এসেছি। EK ডট EL আমার ডেল এল কে হয়, এটা আমার অরিজিনাল বেসিস বানানোর ডেফিনেশনই ছিল, আগের সেমে পড়ে এসেছিল। তাহলে যখন এল সমান কে তখনই এটা একমাত্র এক্সিস্ট করবে, হুইচ মিনস LIJ। তাহলে সিম্বলটা আমার এই পার্টি সিম্বলের গুলো যদি আমার ভ্যালু গুলো বার করতে হয় তাহলে আমি বেস ভেক্টর জানা থাকলে এইভাবে বার করতে পারবো। দিস ইজ ক্লিয়ার? যে আমি এরকম একটা কোএফিসিয়েন্ট সিম্বল ডিফাইন করেছি, এটা বার করতে গেলে আমার এইভাবে সিম্বলটা বেরিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে প্রপার্টি কি? LIJ is symmetric in lower indices, i.e. LIJ সমান এত LJI। দেখাবো কিভাবে? খুব সিম্পল। LIJ সমান DI by DXJ dot EL by definition wise। EI জিনিসটা আমার কি? D by DXJ। খেয়াল করে দেখো, EI টা যদি আমরা যখন ইনিশিয়ালি ডিফাইন করেছিলাম আগের সেমে, এই সেমে হয়তো একটু শো করে গেছি, একদম নোটসের প্রথমে যাও, তাহলে কোনো একটা পার্টিকুলার ভেক্টরে যদি ডিরাইভ নিই তাহলে ওর কম্পোনেন্ট গুলোকে আমি EI হিসেবে ডিফাইন করতাম। করসপন্ডিং রেসিপ্রোকালস হতো গ্রেডিয়েন্ট অফ অ্যানাদার। এটা মনে হয় আমার একদম প্রথম দিকে আছে, আমি দেখছি এখানে নোট করেছিলাম বলে। এত এই যে EI হচ্ছে DR বাই DXI ন্যাচারাল বেসিস, তাহলে করসপন্ডিং রেসিপ্রোকাল বেসিস হিসেবে এই জিনিসটা আমি পেয়েছিলাম। তাহলে আমি যদি সেম ন্যাচারাল বেসিস হিসেবে ভাবার চেষ্টা করি তাহলে এই জিনিসটা হবে আমার
dr by dxi dot el। আর দেখো xi আর xj কোন অর্ডারে করব, দুটোই তো আমার সেম এ, কাজে আমার অর্ডার অফ ডিফারেন্সিয়েশনটা আমার ম্যাটার করবে না। এটাকে অ্যাজ ওয়েল আমি লিখতে পারি d বাই dxj আর গোটা জিনিসটাকে, কারণ দুটোই আমার সেম বেসিসের একটা কম্পোনেন্ট, কাজে আমি আই আর জে আলাদা আলাদা আগে এক্স আই রেসপেক্টে আর পরে এক্স জে না ভাইস ভার্সা এটা আমার ম্যাটার করবে না। কাজে অর্ডার অফ ডিফারেন্সিয়েশনটা আমি বদলে দিতে পারি। তাহলে এই ওটা জিনিস তো ওই আর কন্টিনিউয়াস আর আর এর সেকেন্ড অর্ডার পার্শিয়ালটা কন্টিনিউয়াস হলে এরকম করা যায়। না, আরটা তো হচ্ছে গিয়ে আমার কি, আর হচ্ছে গিয়ে আমার জেনারেলি একখানা এ ভেক্টর, পজিশন ভেক্টর, তাহলে মানে ওটা কন্টিনিউয়াস। আর কি, হ্যাঁ মানে ধরে নিতে হবে আর কি, হবে হ্যাঁ আর কি। সেটা, হ্যাঁ সেটা তাহলে তুমি ধরে নাও, যদি আরো ম্যাথামেটিক্যালি কারেক্ট হতে চাও ঠিক আছে, সেটা তুমি ধরে নাও যে মানে তুমি বলছো সেকেন্ড অর্ডারটা আমার ডিফাইন হতে হবে, তাই তো? হুম। হ্যাঁ ঠিক আছে, সেটাকে তুমি অ্যাজিউম করে নাও, তাতে সমস্যা নেই। এটাই একমাত্র ওয়ে নয় সিমেট্রিটা শো করার, কিন্তু আমি এটাই বেস্ট উপায় শো করার হিসেবে তাই নিচ্ছি, মানে সবচেয়ে সহজ। তাহলে dr বাই dx যে জিনিসটা আমার কি হবে, দিস শুড বি গোটাটা ডট ইএল, কারণ আমার আই ডিফাইন হয়েছে dr বাই dxi হিসেবে। তাহলে এই জিনিসটা আমার হচ্ছে গিয়ে ডিই জে বাই ডি, কিন্তু ডি জে বাই ডি এক্স আই ডট ইএল, এই জিনিসটা কি হবে আমার, বাই ডেফিনেশন আই জে হলে উপরে আই নিচে জে, কিন্তু এখন আমার উপরে জে হয়ে গেছে নিচে আই এসে গেছে, তাহলে আমি এটাকে এল জে আই বলতে পারি। তাহলে ক্রিস্টোফেল সিম্বলটা হচ্ছে গিয়ে লোয়ার ইন্ডিসেসে সিমেট্রিক, এটা হচ্ছে ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড। We define Christoffel symbol of first kind, আমি শুরু করেছিলাম সেকেন্ড কাইন্ড দিয়ে, তো ফার্স্ট কাইন্ড অ্যাজ অ্যাকচুয়াল ডেফিনেশন একটারই, সেকেন্ডে ফার্স্ট কাইন্ডটা সেকেন্ড কাইন্ডের সাথে রিলেটেড, কাজেই সেকেন্ড কাইন্ডের সাথে সেকেন্ড কাইন্ডের যে ডেফিনেশন তার সাথে ওটা রিলেটেড হয়ে যাবে। সেটা কি না, সব লোয়ার ইন্ডিসেস ইজ ইকুয়াল টু জিএল কে কে আই জে, এই জিনিস। তার মানে কি, ক্রিস্টোফেল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড কে যদি আমি ম্যাট্রিক টেন্সার দিয়ে সাম ওভার কে, এখানে আমি যদি ম্যাট্রিক টেন্সার দিয়ে মাল্টিপ্লাই করি এবং সাম করি, তাহলে আমি ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড পাবো। যেহেতু লোয়ার ইন্ডিসেস সব, এই কারণে বাই মানে হ্যাবিট জিনিসটাকে ফার্স্ট কাইন্ড নাম দেওয়া হয়েছে সবকটা যখন লোয়ার ইন্ডিসেসে, আর একটা আপার দুটো লোয়ার হলে জিনিসটাকে সেকেন্ড কাইন্ড বলা হয়। তার মানে আমার অরিজিনাল যা ডেফিনেশন ছিল তার সাথে একটা ম্যাট্রিক টেন্সার দিয়ে আমার কন্ট্রাকশন হবে, আর কিছুই না প্রতিটা কেসে। এটা যদি ওপরে কে হয়, আমার এখানে এল দিয়ে দেখিয়েছি, ম্যাটার করে না, এখানে এল এর জায়গায় কে ভেবে নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে তার বদলে আমি জি এর মধ্যে এ করেছি, এটা যাতে আই জে কে হিসেবে পরপর তিনটে আসে। তাহলে ফার্স্ট কাইন্ডটা আমার ডিফাইন হয়েছে
যদি এইভাবে, সেটাকে আমি জাস্ট বেসিস ভেক্টর এবং তার ডিরাইভেটিভ দিয়ে ডিফাইন করেছিলাম। সেকেন্ড কাইন্ডটা আমার ডিরাইভেটিভ হবে মেট্রিক টেন্সর দিয়ে যদি আমি কন্ট্রাক্ট করি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ওই ডান দিকে ক্রিস্টোফেল সিম্বলের উপরের চিহ্নটা তো এল হতো মনে হয়। কোনটা বলছো বলো তো? ডান ও হ্যাঁ, দিকে উপরে এল হবে, কে হলে তো কে এর ওপর সাম হয়ে যাবে। হ্যাঁ, লিখতে ভুল করেছি, কারেক্ট। অফকোর্স এল হবে। কন্ট্রাকশন হচ্ছে তখন হ্যাঁ, কন্ট্রাকশন এল এর ওপর হয়ে কে পড়ে থাকবে, কারেক্ট। তাহলে আই জে এল ধরতে হতো, মানে এই হচ্ছে গামা আই জে এল ধরতো। হ্যাঁ সে ঠিক আছে, গামা এল আই জি হিসেবে ধরতে হতো। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, আমার লেখায় ভুল হয়েছে, সরি। কন্ট্রাকশনটা এল এর ওপর হচ্ছে যাতে কেটা আমার পড়ে থাকে। তাহলে সেকেন্ড কাইন্ড হচ্ছে আমার এইটা। তাহলে আমার একটা আইজে কে বেসিক্যালি লিখলে কিরকম ভাবে হবে যদি আমি বায়া ফর্মুলা লিখতে চাই? ফর ইনস্ট্যান্ট আমি আইজে কে লিখতে পারি এল কে, তার সাথে এর ডট ডিআই ডিএক্সজে। তাহলে ইএল কে এটা আমার কন্ট্রাক্ট করবে। আমরা জানি যে মেট্রিক টেন্সরের করা বা মানে ইন্ডিসেস কে আপারে নিয়ে যাওয়া, লোয়ারে নিয়ে আসা এবং ইন্ডিসেস এর পজিশন চেঞ্জ করা, এটা আমরা দেখে এসেছি আগে সেমি। তাহলে এই জিনিসটা আমার হবে কি না, ইকে ডট ডিআই ডিএক্সজে। তাহলে মেট্রিক টেন্সর গুলোকে আমি এইভাবে ডিফাইন করতে পারি। আর 5-7 মিনিট পড়াবো, বিয়ার উইথ মি। যতটা এগিয়ে রাখা যায় ততটা ভালো। 12টায় ছেড়ে দেবো। খুব কঠিন কিছু না যে অস্বস্তি লাগবে। প্রসিডিওরটা তো স্ট্রেট ফরওয়ার্ড না আপাতত। ইনফ্যাক্ট কোনোটাই অ্যাজ সাচ কঠিন হবে না। কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভের যখন দেখবে তুমি এটা এলো ফর্ম, কঠিন না, স্টেপগুলো ফলো করতে পারলে ইজি। তাহলে আমার ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ডকেও আমি এইরকম ভাবে ডিফাইন করে উঠতে পারি। এইবার তাহলে আমায় দেখতে হবে মোট জেনেরিক কোনো ফর্মে এদেরকে ডিফাইন করা যায় কিনা। কারণ আমার এই we want more generic form of ক্রিস্টোফেল সিম্বল। আরেকটু জেনেরিক ফর্ম চাই, এরকম ডট প্রোডাক্ট নয়। তো আরেকটু জেনেরিক সিম্বল হিসেবে কি হবে নোটিস করো, ইআই ডট ইজে। উই নো, এটাও আগের সেমে আমরা দেখেছি। যারা ভুলে গেছো আবার নোট ফোট ঘেটে দেখবে যে ম্যাট্রিক টেন্সর বেসিস ভেক্টর দিয়ে যখন ডিফাইন হয়েছে এইভাবে। এইটা করলে আমার সুবিধা কি, this implies dgij by dxk dot dj by dxk plus j dot by dxk। এটা হচ্ছে আই জে কে। আমার এই গামা সিম্বল বা ক্রিস্টোফেল সিম্বল যেটাই বলো, আই জে কে যখন ডিফাইন, উপরে এটা হচ্ছে আই পুরো অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর জে, তারপর এদিকে আমার কে। এটা এই কে আমি এই দিকেও লিখতে পারতাম একইভাবে, সেক্ষেত্রে আমার মানে এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আমি ই কে ডট কে যেখানে নিয়ে যাব। মোদ্দা কথা আই থেকে শুরু হবে, তারপর নিচে যাবে, তারপর নতুন এন্টিটিতে যাবে। তাহলে আমার গামা বা ক্রিস্টোফেল সিম্বল, গামাই বলছি এটাকে, আই জে কে সমান আমার এই এ।
তাহলে এই জিনিসটা আমার কি দেবে, এটা হবে আমার গামা জে কে আই, আর এইটা আমার কি হবে গামা আই কে জে বাই দিস ডেফিনেশন। তাহলে এই জিনিসটা হবে আমার গামা জে কে আই, আর এই জিনিসটা আমার হবে গামা আই কে জে। আশা করি বুঝতে পারছো তোমরা স্টেপটা। এই ডেফিনেশনটা থেকে এসছে, এখানে উপরে আই, তারপর জে, তারপর কে, সেই বেসিসে আমার আই জে কে আছে। তাহলে সিমিলার লজিকে এই জিনিসটা হবে আমার জে কে আই, এই জিনিসটা হবে আমার আই কে জে। তাহলে বুঝতে পারছো যে আমি সেম ম্যানারে আর কি কি জিনিস করতে পারি। এটা তোমরাই প্রুফগুলো নিজেই দেখে নাও। কিছু প্রবলেম দেওয়ার ছিল, দেওয়া হলো না, মানে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স অফ টেন্সারের। ঠিক আছে, আমি পরে দিয়ে দেব একটা প্রবলেম, কিছু ডিরাইভেশন বার করতে দেওয়া ছিল সিম্পল। তাহলে সিমিলারলি আমি, এটা ছিল ডি জি আই জে ডি এক্স কে, ডি জি কে আই বাই ডি এক্স জে আমার হবে গামা আই জে কে প্লাস গামা কে জে আই and dgjk by dxi। এই জিনিসটা আমার হবে গামা কে আই জে প্লাস গামা জে আই কে। তাহলে আমি 6টা টার্ম নিয়ে এলাম। 6টা টার্মের মধ্যে প্রথম দুটো ইন্ডিসেসে অলওয়েজ সিমেট্রি আছে। খেয়াল করে দেখো, প্রথম দুটো ইন্ডিসেসে কেটা ছিল বা এল ছিল, আমার এখানে আইজে আর জে আই একই জিনিস। তাহলে প্রথম কথা হচ্ছে তোমাদের এটা নয় আমি দিলাম, এখান থেকে প্রুফ করো। এটা রইল প্রুফ আই জে কে সমান জে আই কে। প্রথম দুটো ইন্ডিসেসের সিমেট্রি লোয়ারে যখন সব লিখছি ফার্স্ট কাইন্ডে, সেখানে আমার প্রথম দুটো ইন্ডিসেসে সিমেট্রি রয়েছে, সেটাই ডেফিনেশন থেকেই প্রুফ করতে পারবে, যেমন আমি আগের বার করলাম। তাহলে প্রথমত এটাকে প্রুফ করো। তাহলে এখান থেকে পরের দিন আমি এটা ধরবো, এখান থেকে আই জে কে মানেই হচ্ছে জে আই কে, মানে এইটা আর এইটা এক। এইখান থেকে জে কে আই আর কে জে আই এই দুটো জিনিস আমার এক, আর ফাইনালি এটা আই কে জে আর কে আই জে এই দুটো এক। তাহলে প্রত্যেকটা জায়গায় সেম জিনিসে নিয়ে এসো, জে কে জায়গায় কে জে করে নাও, না জে কেটাই মেনটেন করো, রাদার যেখানে কে জে আছে সেটাকে জে কে করো, যেখানে জে আই আছে সেটাকে আই জে করো, এন্ড সো ফোর্থ। করলে কি পাবে, করলে দেখো, দেখেই বুঝতে পারছো, যে কোনো ফার্স্ট কাইন্ডের ইকুয়েশনকে, মানে ফার্স্ট কাইন্ডকে পিওরলি আমি ম্যাট্রিক টেন্সারের ডিরাইভেটিভের সাম হিসেবে ডিফাইন করতে পারি। দিস ইজ ফার মোর পাওয়ারফুল ফর্মুলেশন, কারণ ম্যাট্রিকটা আমার পুরো স্পেসটাকে ডিফাইন করছে। ক্রিস্টোফেল সিম্বল গুলোকে আমি ওই ম্যাট্রিক গুলোর ডিরাইভেশনের যোগ হিসেবে বার করতে পারি। আমার কথাটা ফলো করতে পারছো কিনা দেখো। এই ফর্মুলা গুলো থেকে আই জে কেটা জে কেই রাখো, কে জে কে বানিয়ে দাও। এই করলে তুমি আই জে কে জে আই জে কে আই এই তিনটে আলাদা আলাদা জিনিসকে প্রতিটাকে এই তিনটের সাম হিসেবে মেট্রিক টেন্সারের ডিরাইভেটিভের যোগফল হিসেবে বার করতে পারো। দিস ইজ মোর ফান্ডামেন্টাল ডেফিনেশন বা ফর্মুলেশন বলা ভালো ক্রিস্টোফেল সিম্বল। তার মানে ক্লিয়ারলি আমি স্পেসের ক্যারেক্টারিস্টিকের সাথে ক্রিস্টোফেল সিম্বল গুলোকে কানেক্ট করছি। আজকের মতো এখানেই, পরের দিন আমি এখান থেকে স্টার্ট করব। তোমরা যেটা বললাম সেটাকে করো, করে ক্রিস্টোফেল সিম্বলের আকারে, মানে এই
ডিজি বাই ডিএক্স এর আকারে ক্রিস্টোফেল সিম্বল গুলোকে নিয়ে এসো। আর লোয়ার ইন্ডিসেসটা পেয়ে গেলে সেখান থেকে আপার ইন্ডিসেস পেয়ে যাবে জিএল কে দিয়ে গুণ করলেই। বা এখানে তাহলে তোমার কিছুই না, তাহলে এখানে তোমার জিএমএল সামাও এটা কন্ট্রাকশন করতে হবে। লোয়ার ইন্ডিসেসটা যদি এইভাবে ডিফাইন হয় তাহলে এখানে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট জি এর গুণ হয়ে তুমি এলআই যেটা পেয়ে যেতে পারবে। তো একটাকে ডিফাইন করতে পারলে জি গুলো জি এর টার্মে, অন্যগুলো তোমার ডিফাইন হয়ে যাবে। স্যার হ্যাঁ স্যার বলছি আপনার এইবারকার পার্টটার একটা প্রবলেম সেট কি কোশ্চেন শিট দেবেন, না হলে তো কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না যে কিরকম কি হতে পারে, মানে পুরোটাই দেখো মুশকিল হচ্ছে আমি কিছু ডিরাইভেশন দেবো, আদারওয়াইজ যা পড়িয়েছি তার মধ্যে থেকেই আসবে, কিন্তু কিছু পার্টিকুলার প্রবলেম শিট পাওয়া মুশকিল। আমি টেন্সার প্রোডাক্টের প্রবলেম খুব কমই পাচ্ছি, তাও আমি এই উইকের মধ্যেই কিছু প্রবলেম দিয়ে দেবো আগের পার্ট গুলো থেকে যা যা করিয়েছি। ঠিক আছে মানে দেবেন কি স্যার, টাইপের আসতে পারে। নাহলে প্রবলেম হয়ে যাবে এই পার্টটা বলে এক্সাম দিতে। আরে যা আমার এক্সামে কোন কালে কঠিন আসে, যা পড়াচ্ছি তার মধ্যে থেকেই আসে। অর্কদীপ প্রেজেন্ট পাবে না কারণ ছিল না, আর স্যার বলছি হঠাৎ এই করে এসে এই দিয়েছে। যে মানে হ্যাঁ নেক্সট যে 4টা ক্লাসে যে এক্সট্রা জিনিসগুলো পড়াবেন বলেন ওগুলো কি থাকবে এক্সামে? হ্যাঁ, একদম বেসিক জিনিস থাকবে, কোনো অঙ্ক থাকবে না। যা ডিরাইভেশন দেখাচ্ছি সেইগুলো থাকবে, ঠিক আছে ঠিক আছে। শুধু স্যার। ডিরাইভেশন অনলি। হ্যাঁ তো বলছি আগের দিনে যে অ্যাসাইনমেন্টটা ওটা মানে ওটা কি দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, কারো সবার দেখিনি। ডিসকাস করতে হবে, তাহলে একদিন করব। হ্যাঁ স্যার, ওটা ডিসকাস করলে ভালো হতো, মানে বিশেষ করে ওই ফার্স্ট এডটা। আচ্ছা ঠিক আছে, একদিন ডিসকাস করে দেবো এর মধ্যে।